কতদিন পর সমুদ্র দেখি। তাই মগবাল দিয়ে এনেছো স্নান করবে যে? কাটিয়া বাবা আশ্রমটা এখানে দেখো ঝাউবনেরা লাগাচ্ছে। এই লাইট হাউস, কি পাতুরি আর বেগুন ভাজা। রিমা বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসেছিল। প্রচুর লোকাল স্ট্রিট ফুড, খুব কম পয়সায় উত্তম মানের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। ব্যাড লাগ আমাদের 10:30 বেজে গেছে বলে জাস্ট বন্ধ করে দিয়েছি কিচেন। আমি কি করবো জানি না, খাওয়া দাওয়া ঢুকবে কিনা রাতেও। তিনজনই সালোয়ার কামিজ পরে নিয়েছি, তিনজন বাদরের মতো মুখ পুড়িয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। 4টে থেকে স্টিল না পেটে কিল মেরে ঘুরে বেড়াচ্ছি। ওখানে মালপোয়া সৌম্যভোগ আছে। এটা কি আর এটা রাত্রি আছে। ফার্স্ট টাইম লাইভ বাইরে ঘুরতে বেরিয়ে বাজারে রান্না ফান্না করে খাওয়ার প্ল্যান করে নিয়েছি। রিমন নিয়ে রাখা হয়েছে সর্ষের তেল, ঘি। কেমন লাগছে? ঠিক আছে কেন? জয় জগন্নাথ। পাক্কা 12টা বাজে, দুপুর পাক্কা 12টা। বেরোচ্ছি এখান থেকে হোটেল চেক আউট করে। আমরা হোটেল এক্সপিরিয়েন্স ঠিক আছে, সো ফার সো গুড। এখান থেকে সিধা বেরিয়ে যাব আমাদের এয়ারবিএনবি একটা ঠিক করা আছে পুরীতে। 63 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। টোটাল টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। জয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, জয় জগু বাবা। আপনারা যারা ভুবনেশ্বর থেকে পুরীর দিকে যাবেন বলে ঠিক করে থাকবেন, স্টেশন থেকে বাস স্ট্যান্ড খুব সামনে, আপনি বাস ধরতে পারেন। এসি নন এসি দুরকম বাসই পাবেন। সেই বাস ধরেও আপনি খুব সহজে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরী পৌঁছাতে পারেন। এছাড়া ভুবনেশ্বর থেকে ট্রেনও পাবেন এবং রিজার্ভ গাড়িতেও আপনি আরামসে পুরী পৌঁছাতে পারেন। আমরা আপাতত সিটি থেকে শহীদনগর অশোকনগর থেকে বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বর থেকে। বাজে এখন দুপুর 12টা, তো বাইরের টেম্পারেচার অলরেডি 37 ডিগ্রি ক্রসড। টু হট, তবুও ম্যানেজেবল। এরপরে কিন্তু আর সহ্য করা যাবে না, মানে আর কদিন পরেই দোলটা চলে গেলেই। বাকি ভুবনেশ্বর সিটি কিন্তু কেমন লাগলো তোমাদের কিন্তু আমাকে বলো। আমার কিন্তু বেশ লেগেছে, বেশ লাগেও, কারণ সিটি ভাইব থাকা সত্ত্বেও, সমস্ত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, কানেক্টিভিটি খুব ভালো হওয়া সত্ত্বেও, এখানে গাছগাছালি অঢেল সম্ভার। এন্টায়ার সিটি অসম্ভবভাবে সুন্দরভাবে সাজানো। কি বলো? গার্ডেনিং বলো, কালারিং বলো, ইচ অ্যান্ড এভরিথিং ভেরি প্রম্পট এবং ভেরি, আমার তো লাজবাব লেগেছে, ভেরি লাইভলি। সামনে যে স্কোয়ারটা দাঁড়িয়ে আছি আমরা সিগনালে, এটাকে কল্পনা স্কোয়ার বলে। এখান থেকে ডান দিকে পুরী কটক রোড, যেটা আমরা ধরবো এখন। গাছগুলো দেখো পুরো ঘন করে এবং রীতিমতো প্ল্যানফুলি, এমন না যে আবল তাবল যা খুশি মনে হয়েছে লোক দেখাবার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর না ফুলগুলো, টাটকা ফুল, রীতিমতো মেনটেন করা হয়। বাদশাহী রোড এটাকে বলে। উঠে পড়লাম আমরা, আর এই সামনেই আমার দয়া নদীকে ক্রস করবে। সেই বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের সাক্ষী দয়া নদী, রক্ত নদীতে মিশে গিয়ে লাল হয়ে গেছিল। এখন এখানটা প্রায় ড্রাই হয়ে গেছে। চলে এসছি পুরী বাস স্ট্যান্ড, আর ওয়েলকাম টু পুরী। আর মাত্র 6 কিলোমিটার পুরী সি বিচ। এটা হচ্ছে নবকলেবর রোড, নতুন তৈরি করা রাস্তা পুরী ঢোকার ভুবনেশ্বরের দিক থেকে। এই অনন্যা পাম বিচ বলে এই কমপ্লেক্সের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে বা এয়ারবিএনবি পড়েছে। রাস্তা কিন্তু পুরো ফাঁকা, জায়গাটা কতখানি দূরে একটু পরে জানতে পারবো, এখান থেকে বেরোইতে হবে। দোল ও হোলি মিলিয়ে এই উইকেন্ডে পুরীতে রুম পাওয়াটা অলমোস্ট অসম্ভব হয়ে গেছিল। তার উপরে ছিল আকাশ ছোঁয়া রেট। কেমন লাগছে? ঠিকঠাক আছে? মাঝে মাঝে কেন দেখছি ওই ফোন করলাম, রান্নার কিছু জিনিসপত্র দেওয়ার। ছোট্ট ফ্ল্যাট নাকি, 1 রুম? তো আমাদের 3 দিনের জন্য এই এয়ারবিএনবিটি পড়লো 8,667 টাকা, যেটা আমাদের কাছে খুব রিজনেবল বলে মনে হয়েছে। তোমরা জানিও তোমাদের মত। আর সমস্যা সব জায়গাতেই কিছু না কিছু থাকে, এক্ষেত্রেও ছিল।
আমাদের ইন্টারনেটটা নিয়ে খুব ভুগতে হয়েছে দুদিন। এছাড়া টুকটাক কিছু সমস্যা যেগুলো ম্যানেজেবল থাকেই। পুরো কমপ্লেক্সটার মধ্যে উত্তর দক্ষিণ খোলা হাওয়ায় ঠেলে দিচ্ছে একদম। টোটাল এই কমপ্লেক্সে নাকি 400 ফ্ল্যাট আছে, 400, আর অলমোস্ট 80-90% নাকি সবাই এই এয়ারবিএনবি বা হোটেলের জন্য ট্রান্সফার করে দিচ্ছে। যাই হোক, এমনি ঠিকঠাকই আছে, 1 রুম ফ্ল্যাট, নিচেও একটা খাওয়া দাওয়ার জায়গা আছে। তবে আমরা প্রেফার করবো নিচ থেকে যদি হয়ে যায় তো ভালো, নাহলে একটু এগিয়ে যাবো আমাদের ফেভারিট জায়গা স্বর্গদ্বারের দিকে। না, নিচে যে রেস্টুরেন্টটা ছিল তাতে বিশেষ কিছু সুবিধা হলো না। অগত্যা আমরা সবাই মিলে চললাম সমুদ্রের দিকে, স্বর্গদ্বারের দিকে। সমুদ্রটাই মনে হচ্ছে, ফাঁকা জায়গা দেখছি। এটা কোন দিক দিয়ে ঢুকছে অ্যাকচুয়ালি বলো তো? এই যে রাস্তাটা যাচ্ছে, এটা সামনে সি বিচের উপরে পড়বে। আর মনে হয় লাইট হাউস ছাড়িয়ে চলে গেলে যে রাস্তাটা হচ্ছে, হ্যাঁ ওটাই এদিকে এসছে না, মেরিন ড্রাইভ রোডের দিকটাই বোধ হয়, শেষের দিকটা। জয় জগন্নাথ। কি 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 সমুদ্র দেখি কতদিন পর সমুদ্র দেখি। তাই মগবাল দিয়ে এনেছো স্নান করবে যে? অ্যাকচুয়ালি এই রাস্তাটা সোজা চলে গেছে আমাদের স্বর্গদ্বার ওইদিকে। কাটিয়া বাবা আশ্রমটা এখানে, সেবাশ্রম। হ্যাঁ, জলটা পুরো ব্লু হয়ে আছে না? একটা মন্দির, এটা হয়তো, হ্যাঁ, বিপত্তারিণী চণ্ডী বাড়ি। ঢেউ দেখেছ? হোটেল এনআরএস রয়্যাল প্যালেস। এনআরএস নাম শুনলে কেউ যাবে? এটা হোটেল সোনার বাংলা। আমরা প্রেফার করি, একসময় করতামও বেশি, এখন একটু কমে গেছে আসা। আর এই প্যারাগ্লাইডিং এর সেন্টারগুলো, এখানে সমস্ত যত রকম অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো এখানেই হয়, এই জায়গাটায়। দেখো ঝাউবনেরা লাগাচ্ছে, হ্যাঁ, জোর করে, এখানে ছিল না। আমার হচ্ছে আমাদেরটাই কেটে বোধ এখানে সাপ্লাই দিয়েছে। খুব পচা হয়ে গেছে। এই লাইট হাউস, স্বর্গদ্বার সামনে। লাইট হাউসের দিকে যদি যেতে চাও এই দিকে ঘুরে যেতে হবে। এখন কোনো ইচ্ছা নেই গরমের মধ্যে লাইট হাউসে উঠে মরতে। আগে পেটটা পুজো করি, তারপরে পুরী বিচ রিসর্ট। প্রচুর আস্তে আস্তে করে হোটেল খুলে যাচ্ছে, সব রাস্তা গাড়ি। তাহলে পুরীতে আসবো আর হোটেলগুলো খোঁজ না পেয়ে ঠিক ভালো লাগে। দেখো এই সামনে অনেক পুরনো হোটেল, লারিকা, আর এই ঠিক পাশে ক্যামেলিয়া। ঠিক আছে, চলে এসেছি 16 আনা বাঙালি পুরী। দেখি মেনু, জোর জোর তল্লাশি চলছে মেনু। প্রচুর লোক বসে, সিটিং এরিয়াটা বেশ বড়, অনেক বড়, অনেক লোকের জায়গা। শুক্তো, কি পাতুরি আর বেগুন ভাজা, ডেকোরেশন করেছে না, দিয়েছে মেরে দিচ্ছি। আর এটা কি আসছে? স্টিম একটা আসছে। হ্যাঁ, বেটলি পাতুরিগুলো এইভাবে সার্ভ করা আছে। একটু অন্যরকম খেতে, ভালো। রাস্তা পুরো শুনশান, এসব জায়গায় তো অনেক দূর এগিয়েছি, তাও বালিয়াই দেখো। হ্যাঁ, সে এখন তো দুর্ধর্ষ ব্যবস্থা করে দিয়েছে গভর্নমেন্টের দিক থেকে, লাইট ফাইট স্ট্যান্ড ফ্যান্ড লাগিয়ে। এই অব্দি মোটামুটি বিচ, পুরো ভার্জিন বিচের জায়গাগুলো। এখনো পর্যন্ত লোক আসে না ঠিক করে, গাড়ি দাঁড় করে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে সন্ধ্যাবেলা অনেক আরাম। বাকি এই হাইওয়ের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি ওই সামনে একটা কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্সে আমরা রয়েছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এদিকটা দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এটাই হয়তো 2-4 বছর পরে, 5 বছর পরে আসবে, কিছু খুঁজে পাবে না, এত ফ্ল্যাট, এত বাড়ি, এত দোকান হয়ে যাবে। এই কমপ্লেক্সটাতে আমরা আছি, অনন্যা পাম বিচ। চলো, বাজে এখন রাত্রি প্রায় 10টা। আমরা বেরোবো না করেও বাধ্য হয়ে বেরোচ্ছি এখন, বিকজ এখানে ছোট দুটো সমস্যা, ঠিক নয়, অ্যাকচুয়ালি আমাদের একটু টাইমিং গড়বড়। আমরা
রিমা বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসেছিল, এখানে রান্না করার সুবিধা আছে বলে সেটা করে নেবে ভেবেছি। বাট বেসিক কিছু আমি যেমন আলু বা একটু ডিম আনিয়ে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। একটা আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম, প্লাস এখানে সুইগি জোম্যাটো ওইভাবে না অ্যাভেলেবেল নয় যেটা আমাদের কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, দিলেও 9টা অবধি নাকি দিচ্ছে। এবার আমরা একটু লেটে রিয়াক্ট করেছি, তারপরে একটু ইন্টারনেটের সমস্যা তখন ছিল স্টার্টিং এ দিয়ে, এখানে সব মিলিয়ে জুলিয়ে করে উঠতে পারিনি। চাপ নেই, কোনো অসুবিধা নেই। আগামীকাল দোল পূর্ণিমা, তো ভোরবেলা ইচ্ছা আছে মন্দিরে যাওয়া, বাট এখন আমরা চট করে একটু গাড়িটা নিয়ে বেরোই, কারণ এখান থেকে মোটামুটি পুরী সি বিচ মার্কেট এরিয়া চালু হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার। দেখি সিচুয়েশন দেখি পুরীতে এই রাতের বেলা 10টার সময় খাওয়া দাওয়া পাই কিনা। রেডি তোমরা? চলে এসছি স্বর্গদ্বারে, সেই স্ট্যান্ড গৌরনীতাইয়ের, বাহ চৈতন্যদেবের, হ্যাঁ স্ট্যান্ডে। আর এই হচ্ছে সি বিচ। আহা হা, হাওয়া দেখে বুঝতেই পারছো, হাওয়ার আওয়াজ শুনে। এখানে উড়িষ্যা আর্ট অ্যান্ড ক্রাফটসের এম্পোরিয়াম আপাতত বন্ধ, রাত্রি বাজে এখন 10টা 35-40। খাওয়া দাওয়া আমাদের কোনো সিন নেই, এখনো হয়নি। এখানে গাড়ি বিন্দাস লাগিয়ে দিয়েছি, কোনো চাপ হবে না আশা করি। চালি ভিতরের দিকে, দেখি পাওয়া যায় যদি কি। এইখান থেকে উঠে এসছি, আর এই সেই রাস্তা। নৃসিংহ সুইটসের দোকান ফোকান পাবেন ওই সামনে। বিদেশ ঘর, আমরা আরেকটু এগোবো, বিদেশ ঘর থেকে ছাড়িয়েই স্বর্গদ্বারে সেই বিখ্যাত শ্মশান চত্বর। আর শ্মশানকে ছাড়িয়ে খাওয়ার দাওয়ার জায়গাটা দেখবো। এখানে প্রচুর লোকাল স্ট্রিট ফুড বা এমনি খুব কম পয়সায় উত্তম মানের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে স্বর্গদ্বার। স্বর্গদ্বারের ঠিক পাশেই আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট 13 পার্বণ রেস্টুরেন্ট। এবার বোধহয় এসি করে দিয়েছে, আগে ছিল না, ফুল এসি করে দিয়েছে। এই ভিতরে এক্সপিরিয়েন্স কি, ওই দেখো কত লোক এখন রাত্রিবেলা। হ্যাঁ কেন ব্যাড লাগ আমাদের, 10:30 বেজে গেছে বলে জাস্ট বন্ধ করে দিয়েছে কিচেন। আমি কি করবো জানি না, খাওয়া দাওয়া ঢুকবে কিনা রাত্রে। দেখি সামনে বিদেশ ভাগ খোলা আছে কিনা, যদি বন্ধ করে দেয় হয়ে গেল আজকে কপাল। রেস্টুরেন্ট বিদেশ ঘর, প্রচুর ভিড়, কথা আমার শুনতে পাবে কিনা জানি না। মেনু কার্ড দেখে নিচ্ছি, রিজনেবল রেট মোটামুটি, তাই তো? ভেজ থালি আন্ডা থালি সবই আছে দেখছি। নিয়ে নিয়েছি এগ থালি, প্লেন, ঝামেলা রাখিনি বেশি রাতের বেলা, রুটি ফুটি খাবো না। প্লেন থালি হলেও একটা এগের কারি, ডাল, একটা সোয়াবিনের সবজি, একটা বাঁধাকপি সবজি, আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিচ্ছেই। বিদেশ ঘরে খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি না অন্তত আমাদের তো ভালো লাগলো না। নট অ্যাট পার, তাই না? ভালো কোয়ালিটির লাগলো না। ওই রাতের জন্য টাকা দিলাম ঠিক আছে, কাল থেকে খাওয়া যাবে না। তোমরা একটু কমেন্ট করে জানিও যারা যারা বিদেশ ঘরে খেয়েছো, আমার সঙ্গে কতটা এই ব্যাপারে সহমত নাকি অসহমত জানিও, এবং রিজন জানিও। হতে পারে হয়তো আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে, কিংবা আমারই মুখ খারাপ হয়তো খারাপ লাগছে। তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও। তো এখন বাজে রাত্রি পুরো 11টা 20। এর থেকে ভালো বোধহয় অপরচুনিটি কিছু পাওয়া যাবে না সমুদ্রের ধারে ঘোরার বা হ্যাঁ খাওয়া খাওয়া। এইখানে গাড়ি রেখেছি, এইখান দিয়ে গেট দিয়ে টুরি সমুদ্রে টহল দিয়ে আসি। রাতের পুরীর সি বিচ রোড, মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, কেউ বলবে সকালবেলা হলে এখানে কি ভিড় লেগে যাবে। দুনিয়ার সব থেকে বেশি ভিড় এখানে শুরু হবে। গাড়ি রাখা তো দূর, হাঁটতে বলতে পারবে না। গাড়ি আমার সেফ জায়গায় লাগিয়েছি একদম বিন্দাস। রাতের বেলা বলি, কালকে পুজো আছে দোল পূর্ণিমা উপলক্ষে, মহাপ্রভুর স্ট্যান্ডটাকে ভালো করে সাজাচ্ছে, ওটাকেও হয়তো সাজাবে। দেখো 11:30 বাজে, আমি গাড়ি নিয়ে এসেছি বলে বলছি না, বাট এখানে স্টিল নাও রাতের বেলা কিন্তু তুমি এত রাতেও টোটো, অটো, ইভেন স্কুটি বাইকও রেন্টে পাবে, আরামসে কিন্তু বিন্দাস ঘুরতে পারবে, কোনো চাপ নেই। রাত্রিবেলা 11:30-12টার সময় খেয়ে বেরো, টোটো অটো সবসময় পেয়ে যাবে। আর কাছাকাছি থাকলে তো কথাই নেই, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকবে। তো এই সে বিখ্যাত মুগলাই হাব, উৎকল হ্যান্ডলুমস, আর এই ল্যান্ডমার্ক জায়গাটা মানে স্বর্গদ্বারে ঢোকার জন্য চৈতন্য চক, তাই তো? আর ওই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা সোজা যাবো হোটেলের দিকে। আমাদের জায়গাটাও ভালোই পেয়েছি, খারাপ কিছু পাইনি। দিনের বেলা হিটটার জন্য একটুখানি গায়ে লাগছে, ঠিক আছে। তাহলে এখানে পয়সা দিয়ে বেশি হোটেল নিয়েও যারা আছে সব রাস্তার বাইরেতেই গাড়ি পার্ক করছে, অতএব আমার অসুবিধা কোথায়? চুলের অবস্থার দিকে তাকিও না, এটা আমারই চুল, সমুদ্রের দশায়, মানে সমুদ্রদেবের দয়ায়। কাল পূর্ণিমা,
পূর্ণিমার চাঁদের সাইজ তোমার মাথা রাখতো। হোটেল স্বপ্নপুরী, বেশ কিছু নতুন হোটেল হয়েছে। যাই হোক, তো এইখানে সেই ভিক্টোরিয়া আবার আমাদের এরা কারা সন্ডার মুন্ডো সার্ফার রেস্টুরেন্টস এর আন্ডারে পড়ে এদের গোল্ডেন ট্রি। পাশে একটা হোটেল আছে, ওদেরও পার্কিং আছে, বাট এদেরও পার্কিং আছে, বাট ওদের আমি ঢুকতে পারলাম না আজকে, পরের সময় দেখাবো। বাট এখানে আজকে লোক ছিল বলে ওর সঙ্গে কথা বলতে পারলাম। ভিতরে লম্বা পার্কিং রয়েছে, রেস্টুরেন্ট নিজস্ব রয়েছে এদের। আর এই হচ্ছে পজিশন, জাস্ট ব্যাং অপোজিট দ্য সি বিচ। তো টোটাল ডিটেলসটা আমি এটা শেয়ার করে দিচ্ছি। গোল্ডেন ট্রি, অনলাইন বুকিং করে আপনারা আসতে পারেন। এদের রেট মোটামুটি 4800 টাকা থেকে অনলাইন দেখাচ্ছে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট। উড়িষ্যা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্স আউটপোস্ট সি বিচ পুরী। ভিতরে যা দেখতে পাচ্ছি, ওই জলে ডুবে গেলে যাতে রেস্কিউ করতে পারে তার সমস্ত সরঞ্জাম রয়েছে, মাইক রয়েছে অ্যানাউন্সমেন্ট করার জন্য, নিশ্চয়ই ভিতরে স্টাফও থাকে। গেট ভিতর থেকে লক করা। এই সি বিচের উল্টো দিকে আমরা এখানে যে হোটেলটা দেখাচ্ছিলাম গোল্ডেন ট্রি, তার ঠিক একটু আগেই। আর এখানে হচ্ছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্টের আন্ডারে। এখান থেকে বাস বা গাড়ি, বড় গাড়ি আপনি বুক করে উড়িষ্যা এবং ভুবনেশ্বরে সাইট সিন করতে পারবেন। এখানে সং অফ বেঙ্গলের একটা রেস্টুরেন্ট, যেটা নিউ মেরিন ড্রাইভ রোডেও একটা আছে দেখলাম। আর পুলিনপুরি হোটেল, সব অন দ্য বিচ। তা দুর্ভাগ্য বিষয় হচ্ছে কোনোটাই এখন দেখিয়ে উঠতে পারছি না, মানে বাইরে থেকে দেখাতে পারছি হোটেলগুলো। সেই দেখে গুগল একটু সার্চ করে নেবেন, আর যদি পারি এর মধ্যে ডিটেলসগুলো জোগাড় করে কার্ডগুলো শেয়ার করবো। হোটেল সোনালি, হ্যাঁ কস্তুরি তো দেখেছি আগে, তখন এখানে যাওয়ার সময় খেয়াল করিনি। কস্তুরি রেস্টুরেন্টটা এখানে একটা ব্রাঞ্চ খুলেছে। সোনালি নিজেরটা এদেরকে দিয়ে দিয়েছে, কন্ট্রাক্টে দিয়ে দিয়েছে লিজে। শিলালি, তার ঠিক পাশে হোটেল সিগাল রাইস এন্ড নুডলস। হোটেল সিগালের ব্রোশিওরটাও নিয়ে নিয়েছি। এটাও পজিশন খুব ভালো, জাস্ট স্বর্গদ্বারের গেট দুটো আছে আমাদের, তার ঠিক পাশেই। রুম রেন্টও দেওয়া আছে না? হ্যাঁ, জয় জগন্নাথ। এখন বাজে 6:20-25 হবে আই থিঙ্ক। হ্যাঁ, আমরা সকাল 4টে 4:30 থেকে উঠে ঘুম থেকে ভালো করে স্নান ফান করে সবাই তিনজন মিলে রেডি ফেডি হয়ে একদম বিন্দাস জামা কাপড় দেখি ঘন্টা রেডি, তিনজনই সালোয়ার কামিজ পরে নিয়েছি। মানে আমারটা সালোয়ার কামিজ না, মেয়ে ছেলেদের সালোয়ার কামিজ। বেরোচ্ছি, যাবো সিধা কোথায় বাবা? পুরী মন্দির, জগন্নাথ দেবের মন্দিরে। এবার জগন্নাথ দেবের মন্দিরে যেতে গেলে এখান থেকে একটা চাপ হচ্ছে যে আজকে দোল পূর্ণিমা, সকাল থেকে প্রচুর ভিড় হওয়ার চান্সেস রয়েছে, নাও থাকতে পারে। বাট একটা জিনিস শিওর, যে ওখানে গাড়ি রাখার পার্কিং নিয়ে বেশ চাপ হয়ে যাবে, তার জন্য একটা ব্যবস্থা নিয়েছি। কি চল নিচে দেখেন কি শান্ত ফাঁকা যায়, এত সকালবেলাও কিন্তু টোটো ফোটো সমস্ত রয়েছে, চাইলে এখান থেকেও আপনারা যে ব্যবস্থা করে নিতে পারেন। বাট আমরা একটু ডিফারেন্টলি বেরোবো, একটু গলিতে গলিতে ঘুরতে হবে, তো তার জন্য বেস্ট বাইক বা স্কুটি। আজকের জন্য ব্যবস্থা করেছি একটা বাইক, এই বাইকে করে তিনজন মিলে যাবো। কি অবস্থা হবে আমাদের, না হ্যাঁ বাইকটার। চলে এসছি এখানে ভাগ্যদ্বার বলে জায়গা, ভাগ্যদ্বারের ঠিক সামনে পুরীর সেই বিখ্যাত মন্দির। ঢুকবো এই গেটটা দিয়ে। বাজলো 10টা, আমরা এসছি সকালবেলা এখানে 6:30, সকাল 6:30 থেকে। এত শান্তিতে ধীরে সুস্থে ভিতরে পুজো দিয়েছি, মন্দিরে দর্শন করেছি। জগন্নাথ দেবের স্নান করার আগে গামছা পরে দর্শন থেকে আরম্ভ করে ভোগে প্রসাদ চড়ানো থেকে আরম্ভ করে সব পরপর করেছি। এর পিছনে হাত কিন্তু এই লোকটা, জয় জগন্নাথ। ওর নাম হচ্ছে অশোক মহাপাত্র। ওর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। যারা যারা মনে করছো যে এখানে এসে শান্তিতে এবং নির্বিঘ্নে লক্ষ লোকের ভিড় ঠেলে ঠেলাঠালি করে ঘন্টার পর ঘন্টা লাইন না দিয়ে শান্তিতে পুজো দেবো এবং বাবার দর্শন করবো, একে অবশ্যই যেন যোগাযোগ করো। মানে টু গুড। ভিড় সুস্থ সমস্ত তোমাকে কাহিনী, মন্দিরের সমস্ত এক একটা ছোট ছোট জায়গা ডিটেলস সব বলে দেবে, কোনো তাড়াহুড়ো করবে না, ফার্স্ট ক্লাস ভাবে ঘুরিয়ে দেবে। তো তোমরা যারা দেখতে চাইছো, আসতে চাইছো, প্লিজ কন্ট্যাক্ট করো এখানে অশোক মহাপাত্র। আমি নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে আমার নাম যদি বলে এসে তোমার বললো, আমি সবাই জানি। ব্যাস ব্যাস, আমরা এখন এখান থেকে বেরিয়ে সিধা রোদের মধ্যে ঘোরাঘুরি করবো না,
ইচ্ছা ছিল স্নান করা, কিন্তু আজকে করবো না, এটা নয় বিকেলে, নাহলে কাল সকালে করবো। আর ভোগের জন্য আমরা প্রসাদ ওখানে প্রণামী দিয়ে দিয়েছি, তো ভোগের প্রসাদও দাদা হ্যাঁ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে পুরো একদম। আর আমার কাছে পুরো টাকাও ছিল না, বাকিটা ওরা যখন ভোগ দিয়ে দেবে বাকি টাকাটা হ্যান্ড ওভার করে দিলেও কাজ হয়ে যাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তিনজন বাদরের মতো মুখ পুড়িয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছি, কিছু করার নেই। সস্তা, সুন্দর এবং কনভিনিয়েন্ট ওয়েতে যদি ঘুরতে হয়, এছাড়া কোনো উপায় নেই। আর এই মন্দির সামনে আমরা এই চৌমাথা থেকে ওই দিক থেকে সোজা এলাম পেট্রোল ভরে। বাই দ্য ওয়ে, স্কুটির জন্য বা 500 টাকা পার ডে তেল খরচা আপনার, আর বাইক হলে 700 টাকা। আমি ইচ্ছা করে বাইক নিয়েছি, একটুখানি পাওয়ার নিডেড না, বুঝতেই পারছো। 700 টাকা ডেলি দিয়ে দুদিনের জন্য আপাতত নিয়েছি, বাকি দেখা যাবে। ভিড় দেখো, ভিড়। পৌনে 11টা বেজে গেছে, আমরা চলে এসেছি পুজো দিতে মন্দিরে যাবো বলে। আর ব্রেকফাস্ট কিছু করিনি, 4টে থেকে স্টিল না পেটে কিল মেরে ঘুরে বেড়াচ্ছি। চলে এসেছি, কালকে রাতে ফিরে গেছি এখান থেকে, আজকে চলে এসেছি 12 মাসের 13 পার্বণ। আমার প্রিয় জায়গা এটা 13 পার্বণ। রিজনেবল রেটে বেস্ট কোয়ালিটি খাওয়া দাওয়া পাওয়া যায়, যা এটাই জানতাম, জানি না এবারে কি এক্সপিরিয়েন্স হবে। তো আমরা তিনজনই ভেজ থালি বলে দিচ্ছি, তাই তো। আজকে নিরামিষ খাবো এই কারণে, একটু দোল পূর্ণিমা। সেকেন্ড থিং, আজকে ভোগের প্রসাদটাও আছে, ভোগের প্রসাদের দিনকে নিরামিষটা না খেলে নয়, তাই একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলি কি হয় যেন ওটা ব্রাঞ্চ। ভেজ থালির আইটেমের মধ্যে ডাল, চাটনি, আলু ভাজা, পোস্ত আলু, আলু পটলের সবজি, সব মিলিয়ে 110 টাকা উইথ রাইস। রাইসটার চালটার মানও খুব ভালো, সেদ্ধ চাল, ফাইন চাল। খেয়ে দেখতে পারো, খাওয়া দাওয়া নিয়ে কোনো অসন্তুষ্টি থাকবে না। শান্তি হচ্ছে। আহা, চাল ডাল দুটোই যা খেয়েছি কালকে। আর এরপরে একটা স্পেশাল জিনিস নেবো আমরা, খেয়ে দিয়ে নিয়ে বলছি। এখানে লেখা আছে পুরী ফেমাস মটকা রাবড়ি 40 টাকা করে। চলে এসছে জিনিসটা এরকম কিছু দেখতে। এখানে এলে অবশ্যই ট্রাই করো 13 পার্বণ। কেমন? হ্যাঁ, সব শুদ্ধ বিল হলো তিনজনে খেয়ে দিয়ে ভালো করে আয়েস করে 620 টাকা অনলি, 110 টাকা করে। চলো, ঠিক 12টা বাজে, দুপুর 12টার মধ্যে মন্দিরে পূজা পর্ব সেরে নিজেদের পেট পূজা পর্ব কমপ্লিট করে আপাতত গ্যারেজ। এই রোদে, এই দুপুরের গরমে আমরা অন্তত বেরোচ্ছি না, এখন সম্পূর্ণ রেস্ট। চলো, বাজে এখন 7টা। বহুদিন পরে ডে টাইমে আমি ঘুমিয়েছি ইতিমধ্যে। একটু আগেই ভোগের সব প্রসাদগুলো দিয়ে গেছে। এখানে শুকনো প্রসাদ আছে, এখানে ভোগের প্রসাদ, যেগুলো অন্ন প্রসাদ, সেই দিয়ে গেছে, এগুলো থাকলো। এখন আমরা বেরোচ্ছি জগন্নাথ দেবের রং খেলা দেখতে যাবো, এরকম একটা ইচ্ছা আছে। যাবো সিধা মন্দিরের কাছে, আগে স্বর্গদ্বার হয়ে পৌঁছে দেখি কি হাল ওখানে চলছে। হ্যাঁ, ভিড় দেখো খালি, বাবা। দোল পূর্ণিমার সন্ধ্যে বলে কথা। একটু আগেই এখানে মঞ্জিনিসের একটা শপ আছে, আমাদের হালকা কিছু খাওয়া দাওয়ারই পেয়েছিল, খিদে, নিরামিষই খেতে হবে। আমরা নিয়েছি ভেজ পনির ব্রেড রোল। আজ দোল পূর্ণিমা। আজ আমরা সকালবেলা এসেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে মন্দিরের ভিতরে, কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় আমরা এসেছি দোলা বেরি দেখতে। আমার মেয়ে আর স্ত্রীকে কোনো রকমে এই অসম্ভব ভিড়ে ভারাক্রান্ত দোলাবেরির প্রাঙ্গণের ভিতর প্রবেশ করিয়ে দিতে পেরেছি। আমার কিন্তু ভিতরে ঢোকা সম্ভব হয়নি, আটকে দিয়েছে। প্রচুর মানুষের আস্থা, ভালোবাসা আর হৃদয়ের প্রেম এই পুরো শ্রীক্ষেত্র ধাম পুরী মন্দিরের চৌহদ্দিতে সমুদ্রের মতোই আছে পড়ে। আচ্ছা, ওরা যতক্ষণ এই দোলাবেরির ভিতর থেকে না বেরিয়ে আসছে, ততক্ষণ দোলাবেরি উৎসবটা কি একটু জানার চেষ্টা করি। আসলে দোল পূর্ণিমার দিন প্রভু জগন্নাথ দেব সকালবেলা স্নান করে বেলায় ভোগ গ্রহণ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। তারপর ওনাকে বাইরে, যেহেতু তার অত বড় মূর্তি নিয়ে আসা সম্ভব নয়, তাই তার নীলমাধব রূপকে, যা মন্দিরের মধ্যেই অবস্থিত থাকে, ওনাকে পালকিতে বা ডুলিতে বসিয়ে সংকীর্তন করতে করতে মন্দিরের সমস্ত সেবায়েতরা নাচতে নাচতে নিয়ে আসেন এই মঞ্চে। এই মঞ্চে রাখা থাকে একটি দোলনা।
যেখানে নীলমাধবের সঙ্গে শ্রীদেবী এবং ভূদেবী দুজনেই বিরাজমান থাকেন এবং দোল খেতে খেতে জনগণের সঙ্গে রং খেলেন। দোলনায় দোল খেতে খেতে রং খেলার এই উৎসবকেই দোলা বেরি বলা হয়। দেখি আমার মেয়ে আর বউয়ের কি অবস্থা। এ বাবা, এরা তো পুরো রং মেখে ভূত। আর আমার উপরে রেগে কাদা, কারণ আমি নাকি ইচ্ছে করে ভিতরে যাইনি। এদেরকে কে বোঝাবে যে আমাকে ঢুকতেই দেয়নি। যাই হোক, নীল মাধবের রং খেলা দেখা হয়ে গেল, দোল পূর্ণিমার রং উৎসব পালনও করা হয়ে গেল, সমুদ্রও দেখা হলো আর জগন্নাথ দেবের দর্শনও। এর থেকে মেমোরেবল দোল পূর্ণিমা বোধহয় আমার জীবনে আগে কখনো আসেনি। চলো এখন যাই সিধা রুমে। চলে এসছি আমরা রুমে। রাতে ভগবানের থেকে ভোগ এসেছিল মন্দির থেকে, অন্ন ভোগের ভাত। এটা কি ডালমা? না, ডালমা। এটা খিচুড়ি, রকমের ডাল, এটা খিচুড়ি। 2 রকমের ডাল, এটা খিচুড়ি। আর কি দিয়েছো? ওখানে মালপোয়া শুকনো ভোগ আছে। হ্যাঁ, এটা কি? আর এটা রাবড়ি আছে, রাবড়ি টাইপের পায়েস। সবাইকে আগাম হ্যাপি হোলি। আগামীকাল এখানে অ্যাকচুয়ালি হোলি। এরা লোকাল যারা, তারা কালকে দোলটা উদযাপন করবে। আমাদের দোল আজকে হয়ে গেল, হোলি এরা কালকে উদযাপন করবে। তো কালকে এরা মগ্ন থাকে, নিমজ্জিত থাকে। তো স্বাভাবিকভাবে কালকে এখানে খাওয়া দাওয়ার পার্ট, সকালবেলা ব্রেকফাস্টের পার্ট একটু চাপ হয়ে যাবে। এই জন্য রিমা আমরা কি করলাম, রিস্ক নিয়ে নিই, বাজার করে নিয়ে চলে এসেছি। ফার্স্ট টাইম ইন লাইফ আমরা মোটামুটি বাইরে ঘুরতে বেরিয়ে বাজারে রান্না ফান্না করে খাওয়ার প্ল্যান করে নিয়ে এসেছি। তো এই জন্য কালকে জন্য ব্রেড, ওখানে আলু, ডিম এনে রাখা হয়েছে, সর্ষের তেল, ঘি, হলুদ, বাটার সব এনে রাখা আছে। ফুল প্রিপারেশন অন। চাল তো আছেই, ডালও রাখা আছে। সিধা কালকে সকালবেলাটা কোনো রিস্ক নেওয়া হবে না। ব্রেকফাস্ট কাম লাঞ্চ এখানেই মেরে দিয়ে তারপর অন্য করলাম। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার কালকে।